আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস এখন রাধাকুন্ড স্টেশন ডিপার্চার করছে। তোমাদের দেখাই, এই দেখো, এই হচ্ছে তোমার রাধাকুন্ড রেলওয়ে স্টেশন। মারাত্মক স্পিডে কিন্তু স্কিপ করছে। তো ফাইনালি মথুরা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 12,403, তোমার লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস, তোমার গাজিয়াবাদের লোকোসে। এর বাইরে বেরিয়ে কিন্তু তোমরা খুব সহজে অটো, টোটো করে কিংবা পায়ে হেঁটে গোবর্ধন মন্দিরে চলে যেতে পারবে। আমাদের ট্রেনটা ভালো স্পিডে চলছিল, হট করে দাঁড়িয়ে গেল। তার কারণ জেনারেল কোচে আগে চেন পুলিং হয়েছে। ওই দেখো সামনে তোমার ড্রাইভার যাচ্ছে এখন। আর আলোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো একটা অরেঞ্জ কালারের বন্দে ভারত ঢুকছে। আচ্ছা, এটা চণ্ডীগড় যাবে। আর তোমরা যদি মথুরা থেকে রিঙ্গাস যাও তাহলে সব থেকে তোমাদের ভালো ট্রেন হবে হচ্ছে তোমার এই রামগড় সুপারফাস্ট এক্সপ্রেস। এই যে ঠিক এই জায়গা থেকে তোমরা খাটুশ্যাম যাওয়ার অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। বন্ধুরা, আমি আছি এখন মথুরা জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি এই মথুরা থেকে ট্রেনে করে যাব হচ্ছে রিঙ্গাস, যেখানে খাটুশ্যাম বাবার মন্দির আছে। আর আজকে আমি মথুরা থেকে যে ট্রেনটি করে রিঙ্গাস যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 12,403 লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই মথুরা থেকে রিঙ্গাস পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 334 কিলোমিটার। আর আমাদের এই ট্রেনটার আজকে সময় লাগবে হচ্ছে তোমার 6 ঘন্টা 32 মিনিটের মতন। টোটাল 14খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর মথুরা থেকে এই ট্রেনটি সোমবার, বৃহস্পতিবার আর শনিবার বাদে সপ্তাহে বাকি দিনগুলো ছাড়ে। যদিও ট্রেনটা আসে হচ্ছে তোমার প্রয়াগরাজ জংশন থেকে, যাবে হচ্ছে তোমার লালগড় পর্যন্ত। তবে আমি মথুরা জংশন থেকে বোর্ডিং করব, নামবো হচ্ছে তোমার রিঙ্গাসে গিয়ে। আর মথুরা থেকে এই ট্রেন সকাল 7টার সময় ছাড়বে আর আমাদের রিঙ্গাসে গিয়ে পৌঁছে দেবে দুপুর 1:32 নাগাদ। তো আমাদের ট্রেনটা এখনও আসেনি, একটু পরে আসবে। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফাইনালি মথুরা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 12,403, তোমার লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস, তোমার গাজিয়াবাদের লোকোসে। এই দেখো, প্রয়াগরাজ থেকে আসছে, লালগড় যাবে। আর আমাদের এই ট্রেনের কোচ নাম্বার হচ্ছে B3, মানে হচ্ছে 3rd AC। এই দেখো আমাদের তোমার B3। আর যা দেখছি মথুরা স্টেশনে সকাল সকাল ভালোই ভিড় আছে, তার কারণ বহু মানুষ এই ট্রেনে করে তোমার জয়পুর যাবে। এই যে B3-র সামনে দাঁড়িয়ে গেলাম। এ হচ্ছে আমাদের কোচ নাম্বার B3। এদিকে আসো মা, এদিক দিয়ে আসো। চলো দাঁড়াও, নামতে দিই লোক। চলো ফাইনালি ট্রেনের ভেতরে ঢুকি। B3 কোচ 3rd AC। আর সিট নাম্বার হচ্ছে 43, 44, 48। সাইড দিয়ে ছোট। এদিকটা হচ্ছে তোমার 21, 22। আচ্ছা, এই কোচটা হবে। আচ্ছা, এই যে তোমার 43, এইদিকে হচ্ছে তোমার 44, আর এই হচ্ছে তোমার 48। এই সিট। কই মা কোথায়? আসো। আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস মথুরা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গোবর্ধন। আমরা এখন ডিপার্চার করছি মথুরা জংশন রেলওয়ে স্টেশন। আর যা দেখলাম মথুরা স্টেশন থেকে কিন্তু বহু লোক বলতে পারো এই ট্রেনে বোর্ডিং করলো, তার কারণ বেশিরভাগ লোক তোমার জয়পুর যাবে ঘুরতে। এরকম আমরা এখন মথুরা স্টেশন ডিপার্চার করছি। বাই বাই মথুরা। আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস এখন রাধাকুন্ড স্টেশন ডিপার্চার করছে। তোমাদের দেখাই, এই দেখো, এই হচ্ছে তোমার রাধাকুন্ড রেলওয়ে স্টেশন। মারাত্মক স্পিডে কিন্তু স্কিপ করছে রাধাকুন্ড। ওহো, কি স্পিড দেখো লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসে। স্কিপিং রাধাকুন্ড, মারাত্মক স্পিডে স্কিপ করলো।
মথুরা স্টেশন থেকে ২৬ কিলোমিটার পথ আসলাম তোমার গোবর্ধন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু তোমরা খুব সহজে অটো, টোটো করে কিংবা পায়ে হেঁটে গোবর্ধন মন্দিরে চলে যেতে পারবে। আর সেই গোবর্ধন মন্দিরে বহু মানুষ কিন্তু পরিক্রমা করতে আসে। আর আমাদের এখানে এই লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো এই হচ্ছে গোবর্ধন রেলওয়ে স্টেশন। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি গোবর্ধন রেলওয়ে স্টেশন থেকে। আর এই গোবর্ধন রেলওয়ে স্টেশনটা আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসের উত্তরপ্রদেশ রাজ্যের বলতে পারো লাস্ট স্টেশন। আর এরপরে এই ট্রেনটির স্টপেজ রয়েছে ডিগ, সেখান থেকে পড়ে যাবে হচ্ছে তোমার রাজস্থান রাজ্য। তো আমরা এখন ডিপার্চার করছি গোবর্ধন রেলওয়ে স্টেশন। মথুরা স্টেশন থেকে ৪১ কিলোমিটার পথ আসলাম ডিগ রেলওয়ে স্টেশনে। আর এই ডিগ রেলওয়ে স্টেশনটা বলতে পারো আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসে রাজস্থান রাজ্যের কিন্তু তোমার প্রথম স্টেশন। আর আমরা যখন ব্রজে 4 ধাম করেছিলাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তখন এই ডিগ হয়েই কিন্তু সেই 4 ধাম দর্শন করেছি। আর তোমাদের দেখায় এই হচ্ছে ডিগ রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 मिनट स्टॉपेज আছে। 3 कॉफ़ी देना। कहाँ चल गए थे आप? उतने देर से आपको खोज रहा है लोग। कॉफी नहीं यार, देते भी कम। इतना कम क्यों है? हाँ एकदम आधा देते हैं। हाँ आधा देते हैं। দেখো 20 টাকা দিয়ে এরকম একটা কফি নিলাম ট্রেন থেকে, কোয়ান্টিটি কত কম। আপনি কফি লিয়া, आपका देखा কোয়ান্টিটি দেখো কত কম। মারো সেম না, মানে ইন্ডিয়ান রেলওয়েতে এরকমও লুটমারি চলছে ভালোভাবে। যাই হোক, কি আর করবো, কমপ্লেন করলে আবার সেই ঝামেলা, আবার সেই ফোন করতে হবে, আবার কেস ফাইল হবে। কি দরকার আছে ভাই, আরামসে জার্নি করি, যতদিন এদের লুট চলছে লুটতে দাও। সব কিছুরই একটা শেষ আছে, তাই না? সব কিছুরই একটা শেষ আছে। चलो खाई देखी। ये कॉफ़ी खा रहा है क्या चाय खा रहा है? इतना पतला बना रहा है, देखो পুরো বলতে পারো চায়ের মতন লাগছে। কফি মানে দেয়ই নেই। হ্যাঁ পুরা পানি है। মথুরা স্টেশন থেকে 65 কিলোমিটার পথ আসলাম তোমার ব্রিজনগর রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসের মাত্র 1 মিনিটে তোমার স্টপেজ আছে। আর একটু আগে একটা স্টেশন স্কিপ করে আসলাম বারসানা। ভাবছিলাম যে ওইটা দেখাবো তোমাদের, কিন্তু ট্রেনের বলতে পারো দরজার গেট খুলতে খুলতে স্টেশনটা চলে গেছে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ব্রিজনগর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে রাজস্থানের একটা রেলওয়ে স্টেশন। দেখো খুব সুন্দর, পুরো ফাঁকা স্টেশনটাই দেখো। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্রিজনগর রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো রামগড় স্টেশনে গিয়ে। আমরা এখন ডিপার্চার করছি ব্রিজনগর রেলওয়ে স্টেশন। ब्रिजनगर।
মথুরা স্টেশন থেকে 97 কিলোমিটার পথ আসলাম তোমার রামগড় রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের এই ট্রেনটি মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর তোমরা যদি মথুরা থেকে রিঙ্গাস যাও তাহলে সব থেকে তোমাদের ভালো ট্রেন হবে হচ্ছে তোমার এই রামগড় সুপারফাস্ট এক্সপ্রেস। আর কিছু কিছু লোক আগে দৌড়ালো তোমার জেনারেলে যাবে বলে। এ হচ্ছে তোমার রামগড় রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি রামগড় রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার আলওয়ার জংশন। তো তোমাদের দেখাই আমরা এখন ডিপার্চার করছি রামগড় রেলওয়ে স্টেশন। আর এই রামগড়ে বলতে পারো বিখ্যাত হচ্ছে মিষ্টি। এখানে একটা মিষ্টি আছে যে মিষ্টিটার নাম হচ্ছে খুরমা, বলতে পারো মারাত্মক খেতে। আর রাজস্থানের খাবার দাবার কিন্তু সম্পূর্ণ অন্যান্য স্টেট থেকে আলাদা। এখানে বেশিরভাগ মানুষেরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খায়, ওই থামস আপ, তারপর হচ্ছে কোকা কোলা। কালকে আমরা যখন ওদিকে ব্রজের চারধাম করতে গিয়েছিলাম আমরা চা আর কফি খুঁজছিলাম, কিন্তু কোনো দোকানে চা আর কফি পাইনি। বলছে যে ঠান্ডা খাও, মানে ওরা ঠান্ডাও ঠান্ডা খায়, গরমেও ঠান্ডা খায়। এই হচ্ছে রাজস্থানের লোকেরা, বলতে পারো খুব ভালো। আমরা যে লাইনটা দিয়ে এখন জার্নি করছি না, এই লাইনটা পুরোটাই বলতে পারো একটা সিঙ্গেল লাইন। তোমাদের দেখায় এই দেখো, এই সাইডেও কোনো রেল লাইন নেই। আর ওদিকটা যদি আমি তোমাদের দেখাই, এই দেখো এই সাইডেও কোনো রেল লাইন নেই, মানে আমরা সিঙ্গেল লাইন দিয়ে জার্নি করছি। আর ওই দেখো দূরে কি সুন্দর ছোটো ছোটো সব পাহাড়। আমরা এখন রাজস্থানেই আছি। এই দেখো এখানকার প্রকৃতির দৃশ্য হেবি সুন্দর। আর রাজস্থান আর উত্তরপ্রদেশে দেখলাম বেশিরভাগই বলতে পারো গমের চাষ হয়। এই দেখো এই হচ্ছে গম। মথুরা স্টেশন থেকে 103 কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর সেটা হচ্ছে তোমার আলওয়ার জংশন রেলওয়ে স্টেশন। এখানে আমাদের এই ট্রেনটির মাত্র 3 মিনিটের স্টপেজ আছে। আর আলওয়ার যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে রেওয়ানির দিকে, সেখান থেকে দিল্লি আর হরিয়ানা যাওয়া যাবে। আর একটা লাইন আলাদা হবে তোমার বান্দিকুইয়ের দিকে, যেদিক থেকে জয়পুর আর আজমের যাওয়া যায়। আর আজকে আমি জার্নি করব বান্দিকুই লাইনের দিকে, তার কারণ আজকে আমার গন্তব্য হচ্ছে রিঙ্গাস খাটুশ্যাম। তো তোমাদের দেখাই হচ্ছে আলওয়ার জংশন রেলওয়ে স্টেশন। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর আর অনেক দোকানপত্রও রয়েছে। আর বহু লোক এই স্টেশন থেকে এই ট্রেনে বলতে পারো অনবোর্ড করলো। আর আলওয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো একটা অরেঞ্জ কালারের বন্দে ভারত ঢুকছে। আচ্ছা, এটা চণ্ডীগড় যাবে। এই দেখো কি সুন্দর লাগছে। এখানে স্টপেজ আছে নাকি? আচ্ছা হ্যাঁ, স্টপেজ আছে, তার কারণ সিগন্যাল আগে তোমার রেড হয়ে রয়েছে ওইটা। ছেড়ে দিল আমাদের ট্রেনটি আলওয়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে বান্দিকুই জংশন রেলওয়ে স্টেশনে। আর তোমরা যদি এই লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসে করে মথুরা থেকে যদি রিঙ্গাস যাও, কোন ক্লাসে জার্নি করলে কত টাকা ভাড়া পড়বে এই দেখো। দেখলে তারা দরজাটাকে আটকায় ভালো হবে, আটকে দিলাম এখনই পড়ে যাচ্ছিলাম। কোন ক্লাসে জার্নি করলে কত টাকা পড়বে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি স্লিপারে জার্নি করো তাহলে 265 টাকা পড়বে। থার্ড ইকোনমিতে জার্নি করলে 615 টাকা পড়বে। থার্ড এসিতে জার্নি করলে 660 টাকা পড়বে। আর সেকেন্ড এসিতে জার্নি করলে 910 টাকা পড়বে। আর ফার্স্ট এসিতে যদি জার্নি করো তাহলে তোমার 1500 টাকা পড়বে। মানে এই ট্রেনে
জেনারেল থেকে শুরু করে একেবারে ফার্স্ট ক্লাস পর্যন্ত কিন্তু প্রতি কটা ক্লাস আছে। আর সাইড থেকে মানে একটা ট্রেন মানে পাসিং, মালগাড়ি দেখো পাসিং হচ্ছে, কি সুন্দর পাসিং হলো মালগাড়ি। আমাদের ট্রেনটা মথুরা থেকে আলোয়ার পর্যন্ত তোমার সিঙ্গেল লাইন ছিল, তারপর আলোয়ার থেকে এখন কিন্তু তোমার ডবল লাইন শুরু হয়ে গেছে। তোমাদের দেখাই দেখো ডবল লাইন। মথুরা স্টেশন থেকে 184 কিলোমিটার পথ আসলাম তোমার বান্দিকুই জংশন রেলওয়ে স্টেশনে। আর বান্দিকুই যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে আলোয়ারের দিকে, যেদিক থেকে আমি আসলাম, একটা লাইন চলে যাবে হচ্ছে ভরতপুরের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে জয়পুরের দিকে, যেদিকে আমি আজকে যাব। তো তোমাদের দেখা এই হচ্ছে বান্দিকুই জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। যা দেখছি অনেক লোক কিন্তু নামছে, এ দেখো এই স্টেশনে অনেক লোক নামছে। তো ইনি হচ্ছে আমাদের কো প্যাসেঞ্জার, আর আমাকে বলছে এখন একটা সিঙ্গারা দিতে। কে আপ খায়? हाँ खा रहा हूँ। कितने में लिया? 20 का 3। 20 का 3। यस। চলো খেয়ে বলি যে এখানকার সিঙ্গারা কীরকম খেতে। ভালো খেতে, মানে দেখা এ ভেতর আলু है ना। তো ইনি मसाले भी। আমার সাথে আমার সিটেই রয়েছে। আপ কাহা উতরে? জয়পুর মে না? जयपुर। জয়পুরে উনি নেমে যাবেন। মথুরা স্টেশন থেকে 257 কিলোমিটার পথ আসলাম খাটিপুরা রেলওয়ে স্টেশনে। আর খাটিপুরাটা হচ্ছে তোমার রাজস্থানের জয়পুরের কাছে একটা রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো তোমাদের দেখা এই হচ্ছে খাটিপুরা রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি খাটিপুরা রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো রাজস্থানের রাজধানী জয়পুর জংশন স্টেশনে গিয়ে। আর এখানে বিশাল গরম রাজস্থান বলে কথা। আর আমরা এখন খাটিপুরা রেলওয়ে স্টেশন ডিপার্চার করছি।
আমাদের ট্রেনটা ভালো স্পিডে চলছিল, হট করে দাঁড়িয়ে গেল, তার কারণ জেনারেল কোচে আগে চেন পুলিং হয়েছে। ওই দেখো সামনে তোমার ড্রাইভার যাচ্ছে এখন, ঠিক করে এখন ইঞ্জিনে যাবে, তারপরে আবার স্টার্ট করবে। মানে জয়পুরেও তোমার চেন পুলিং হয়। আচ্ছা, তো চেন পুলিংয়ের পর কিন্তু আমাদের ট্রেন আবারও চলতে শুরু করেছে। মানে একটা ট্রেনে, রানিং ট্রেনে যদি চেন পুলিং হয় না, ভীষণ অসুবিধা হয়। একে তো তোমার লেট হয়ে যায়, দ্বিতীয় কথা হচ্ছে লোকো পাইলটকে আবার সে কোচের সামনে আসতে হয় যে কোচে বলতে পারো চেন পুলিং হয়েছে। মানে জেনারেলে হয়েছিল চেন পুলিংটা। আর জয়পুর স্টেশনে দেখো কার সাথে দেখা হয়ে গেল, দিদির সাথে। কিরে কখন আসলি? 10 মিনিট, বাবা। আচ্ছা, দিদি কিন্তু এই জয়পুরের রিটায়ারিং রুমে আছে, ও জয়পুরটা পুরোটা এক্সপ্লোর করছে। আর আমরা এখন চলে যাচ্ছি রিঙ্গাস, তারপরে চলে যাবো হচ্ছে আজমির। মানে আজমির ঘুরে যখন এই জয়পুরে আসবো তখন দিদির সাথে দেখা হবে। তখন আমাদের আজমির শিয়ালদা জার্নি আছে না? হ্যাঁ, এখান থেকে আজমির শিয়ালদা রয়েছে, আজমির থেকেই রয়েছে টিকিটটা, কিন্তু বোর্ডিং হবে হচ্ছে জয়পুর থেকে। যেহেতু আমি আজমির জায়গাটা এক্সপ্লোর করেছি, ভাই কখন আজমির যায়নি, মাও যায়নি, মারও খুব ইচ্ছে যাওয়ার। তো সেই জন্য ওরা আজমিরে যাচ্ছে, তারপরে রিঙ্গাস যায় প্রথমে, তারপরে আজমির, রিঙ্গাস, তারপরে আবার জয়পুরে আসবে, তখন দেখা হবে। আর আমি একদম। এখানে রিটায়ারিং রুমে রয়েছি 2 দিন, তারপরে আবার আমরা হোটেলে থাকবো। একদম একসাথে, মানে আবার একসাথে আমরা মিট করবো ওখানে। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে তোমার জয়পুর জংশন রেলওয়ে স্টেশন। আর জয়পুর হচ্ছে তোমার রাজস্থানের রাজধানী, আর জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটিও বলা হয়। আর এই জয়পুর স্টেশন থেকে ভারতবর্ষের বড় বড় শহর যেরকম দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই যাওয়ার কিন্তু ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়াও জয়পুরে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর জয়পুর যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে আজমিরের দিকে, যেদিকে আজকে আমরা যাবো, একটা লাইন চলে যাবে হচ্ছে দিল্লির দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার সোয়াই মাধোপুরের দিকে। তো তোমাদের দেখাই, এ হচ্ছে জয়পুর জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনটার 10 মিনিটের স্টপেজ আছে। এই দেখো দিদিও আমাদের সাথে সাথে চলছে, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, থাক, আর যেতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রিঙ্গাস ওইদিকে পড়বে, রিঙ্গাস এদিকে পড়বে? ওইদিকে। আচ্ছা ঠিক আছে, টাটা, সাবধানে ঘুরিস। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি জয়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ রিঙ্গাস জংশন, যেখানে আমাদের খাটু শ্যামের মন্দির আছে। এই দেখো আমরা এখন ডিপার্চার করছি তোমার জয়পুর জংশন রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম তোমার রিঙ্গাসে, মানে খাটু শ্যামের দরবারে। আর তোমাদের দেখাই, এটাই হচ্ছে তোমার রিঙ্গাস রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসে মাত্র 3 মিনিটের স্টপেজ আছে। আর সত্যি কথা বলতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, তার কারণ খাটু শ্যাম বাবা যদি না ডাকে না, কেউ কিন্তু তার দরবারে আসতে পারে না। আর আমাদের এখানে হোটেল রয়েছে, মানে স্টেশন থেকে কিছুটা দূরে। তো আমি এখন স্টেশনের বাইরে বেরিয়ে যাই। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে রিঙ্গাস স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যখন আসবে, তোমাদের যত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিক না দিক, তোমরা 1 নম্বরে বলতে পারো শেষের দিকে, মানে হচ্ছে এদিকটায় চলে আসবে। এদিকে আসলে তাহলে তোমরা এখান থেকে, এই যে ঠিক এই জায়গা থেকে তোমরা খাটু শ্যাম যাওয়ার অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তবে আজকে আমরা তো খাটু শ্যাম যাব না, আমরা যাব হচ্ছে কালকে যাব খাটু শ্যামে। আর আমরা পরিক্রমা করে যাব, 17-18 কিলোমিটার যে পরিক্রমাটা আছে সেটা কালকে করব। আর এখান থেকে অটো বা টোটো ধরে আমরা এখন যাব আমাদের যে খাটু শ্যামের ওইখানে হোটেল আছে সেখানে। তো
তো আমরা চলে গিয়েছিলাম রিঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে, তবে আমাদের হোটেলটা হচ্ছে রিঙ্গা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে। তো তোমরা ওইখান থেকেও কিন্তু খাটুশ্যাম যাওয়ার কিন্তু অটো এমনকি টোটো পেয়ে যাবে। আর আমরা যে হোটেলে যাচ্ছি সে হোটেল থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই দেখো বুলেরো গাড়ি। এখন এই গাড়ি করেই আমরা এখন হোটেলে যাব। তো রিঙ্গা স্টেশন থেকে আমরা গাড়ি করে এখন যাচ্ছি আমাদের হোটেলে। আর এই যে হোটেলওয়ালা যে গাড়িটা আমাদের পাঠিয়েছে না, এটা কিন্তু তোমার ফ্রিতে পাঠায়নি, এর জন্য আমাদের আলাদা টাকা হোটেলওয়ালাকে দিতে হবে। এবার কত দিতে হবে কি না হবে সেটা হোটেল গেলেই বোঝা যাবে। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি তোমাদের রিঙ্গাসে যে হোটেলে আছি সেই হোটেলের রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। তবে রুমে যাওয়ার আগে তোমাদের এই জায়গাটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর নিচে রয়েছে আমাদের রিসেপশন হোটেলের। আর চলো আমাদের হোটেলের রুমটা দেখায় আর তোমাদের দেখাই। পরপর এরকম রুম রয়েছে, বলতে পারো ভীষণ সুন্দর রুম, খুবই কম বাজেটের। আমি তোমাদের বলবো কত টাকা পড়লো। আমাদের রুম নাম্বার হচ্ছে 202 A। তো চলো আমি দেখাই। এই বাবা দরজার কি আওয়াজ! এই হচ্ছে আমাদের রুম। আর আমরা টোটাল 3 জন থাকবো। তো 2 জন ওই খাটে শোবে, 1 জন এই খাটে শোবে, মানে 2টো খাট রয়েছে। আর বেড কভার দিয়েছে পুরো হোয়াইট কালারের চাদরে, কম্বলও দিয়েছে, 2টো বালিশও দিয়েছে, এদিকেও একটা বালিশ রয়েছে পুরো হোয়াইট কালারের। আর এখানে ব্যাগ রাখার জায়গা দিয়েছে, বেশ ভালো বলতে পারো। ওপরে বাঙ্কার রয়েছে, মানে অনেক কিছু রাখতে পাবে। আর এটা কিন্তু ফুলি একটা এসি রুম, তোমাদের দেখাই, দেখো এসি রয়েছে, ওপরে ফ্যানও রয়েছে। আর এই লাইটগুলো একটু পর ওরা জ্বালাবে, তার কারণ নিচে কাজ করছে, মানে এই হোটেলটা নতুন হচ্ছে তো, তো নিচে ওরা কাজ করছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এদিকে রয়েছে একটা বেড টেবিল আর চার্জিং সকেট রয়েছে। এবার আমি তোমাদের এই রুমের বাথরুমটা একবার দেখাই। এ দেখো বাথরুমে ঢোকার আগে কিন্তু এখানে তোমার আয়নাও দিয়েছে, তবে রুমের দরজাটার আওয়াজটা কীরকম একটা ভয়ঙ্কর আওয়াজ। আর এদিকেও কিছু রাখার জায়গা রয়েছে। এবার আমি তোমাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে এই রুমের বাথরুম, তবে রুমের তুলনায় বাথরুমটা অনেকটাই ছোট। তোমাদের দেখাই, দেখো ওপর সাইডটা বড় রয়েছে, তবে এইটুকু স্পেসে অনেকটাই ছোট। আর এখানে বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, যেগুলো থাকে। তবে রাজস্থানে বেশিরভাগ বাথরুমে কিন্তু তোমার গিজার কম থাকে, তার কারণ রাজস্থান বুঝতেই পারছো গরমের জায়গা। এবার আমি তোমাদের এই হোটেলের ছাদটা দেখাচ্ছি। ছাদটা ভীষণ সুন্দর, তোমাদের যেটা বললাম নিচে কাজ হচ্ছে, দেখো। চলো তোমাদের ছাদে নিয়ে যাই, খুব সুন্দর ছাদ। আমি একটু আগে ছাদে গিয়েছিলাম, তোমাদের ছাদটা দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, দেখো কি সুন্দর। আর এদিকটা গেলেই হচ্ছে তোমার রিঙ্গা স্টেশন, এটা হচ্ছে তোমার রোড। আর খাটুশ্যাম মন্দিরটা কিন্তু তোমার এদিকে রয়েছে। আর এই হোটেলটা রিঙ্গা স্টেশনের একেবারেই কাছে। আর আমি এই হোটেলের রুম বুক করেছি হচ্ছে মেক মাই ট্রিপে। আর আমার 3 দিনের ভাড়া পড়লো হচ্ছে তোমার 1925 টাকা। আর এই হোটেলের নাম হচ্ছে দ্য ড্রিম হোটেল। তোমরা মেক মাই ট্রিপে সার্চ করতে পারো। সত্যি কথা বলতে পরিষেবা খুবই ভালো, নিচে যিনি রিসেপশনে ছিল তিনিও বেশ ভালো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মথুরা থেকে এই রিঙ্গাস পর্যন্ত রামগড় সুপারফাস্ট এক্সপ্রেসের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।